হ্যালো এভরিওয়ান, আমি সাগরিকা। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ইজি অ্যান্ড হেলদি কুকিংয়ে। আজকে আমি রান্না করব খুবই পপুলার এবং খুবই কমন একটি রান্না, যেটি হলো লাউ চিংড়ি। আর এই লাউ চিংড়ির সাথে আমি এখানে কয়েকটি কুমড়োর বড়িও দিব, যেটা এই লাউ চিংড়িটাকে স্বাদ আরও কয়েক গুণ বাড়িয়ে দিবে। এখন দেখে নেই এই লাউ চিংড়ি রান্না করতে কি কি লাগছে আমার। আমি এখানে একটি মাঝারি আকারের লাউকে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। নিয়েছি কতকগুলো চিংড়ি মাছ, যেগুলোকে খোসা ছাড়িয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আগে থেকেই। আপনারা চাইলে খোসা সহ চিংড়ি মাছও নিতে পারেন। খোসা সহ চিংড়ি মাছ নিলে তার ফ্লেভারটা ভালোই আসে। নিয়েছি 9 থেকে 10টি কুমড়োর বড়ি। এই বড়িগুলো আমার মায়ের হাতের বানানো। বাড়িতে নিজেরা বানানো বড়ি আর বাইরে থেকে কেনা বড়ির অনেক তফাৎ। কেনা বড়ি তরকারিতে দিলে অত বেশি ভালো লাগে না খেতে। নিয়েছি হাফ চামচ হলুদ, হাফ চামচ লবণ। এখানে দেখতেই পাচ্ছেন দুইটা কাঁচামরিচ, মাত্র 2টা কাঁচামরিচকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। বেশি মরিচ দিব না, কারণ আমার 14 মাসের একটা বাচ্চা আছে, সেও এই সবজিটা খাবে। আর আমি ওর জন্য আলাদা করে বাসায় কোনো রান্না করি না, আমাদের খাবারই ও খায়। আর নিয়েছি ফোড়নের জন্য গোটা জিরা, আর সাথে সাদা তেল তো থাকছেই। আসলে এটা সাদা তেল মানে কি, এটা হচ্ছে সানফ্লাওয়ার অয়েল। আমরা সয়াবিন তেলটা খাই না, সানফ্লাওয়ার অয়েলটাই খাই। আপনারা চাইলে এই রান্নাটা সরিষার তেলেও করতে পারেন। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি, আর তাতে মাত্র 1 চা চামচ তেল দিব। আর সেই তেলে গোটা জিরাগুলোকে ফোড়ন দিব। জিরাগুলো ফুটে উঠলে একটা খুন্তির সাহায্যে জিরাগুলো কড়াই থেকে উঠিয়ে নেব। একটা চামচে উঠিয়ে নেব, সাথে একটু তেলও উঠিয়ে নেব। এবার ওই তেলেই প্রথমে আমি কুমড়ার বড়িগুলোকে ভেজে নিব। এই সময় চুলার আঁচ কমিয়ে রাখবো, কারণ চুলার আঁচ যদি বাড়িয়ে দেই তাহলে হয়তো কুমড়ার বড়িগুলো পুড়ে যাবে, আর সেক্ষেত্রে তরকারিটা তিতা লাগবে, ভালো লাগবে না খেতে। বড়িগুলো সামান্য বাদামি রং হয়ে এলেই উঠিয়ে নিব। এরপর চিংড়ি মাছগুলোকে ওই তেলেই আমি ভাজি করব। চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে ভাজি করা হলে ওগুলোকেও বড়ির সাথে উঠিয়ে রাখবো। তারপর কড়াইতে মাত্র আর 1 চা চামচ তেল অ্যাড করব। এরপর ওই তেলের মধ্যেই লাউগুলো দিয়ে দিব, সেই সাথে লবণ হলুদ ও কাঁচামরিচগুলোকেও অ্যাড করব। তেজপাতা দুটোকে সামান্য আগুনে সেঁকে মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিব। এরপর 1 মিনিটের জন্য লাউটাকে উল্টে পাল্টে ভালোভাবে লবণ হলুদের সাথে মিশিয়ে নিব। লাউগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মাত্র 1 কাপের মতো গরম পানি অ্যাড করব। গরম পানি দিয়ে মিনিট 5 জন্য ঢেকে দিব। আমি এখানে বেশি পানি অ্যাড করব না, কারণ লাউ থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হবে। লাউ যদি কচি হয়ে থাকে, মানে ভালো মানের লাউ হয় বা বাড়ির আঙিনায় লাউ হয়ে থাকে,
তাহলে সেটাতে এক্সট্রা করে কোনো পানি অ্যাড করার দরকার হয় না, লাউয়ের ভিতরকার পানি দিয়েই রান্না হয়ে যায়। কিন্তু আমি যেহেতু বাজার থেকে কিনেছি এবং লাউটা খুব বেশি পরিমাণে কচি না, তাই আমাকে সামান্য পরিমাণ পানি অ্যাড করতে হচ্ছে। মিনিট 5 পরে ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে দিব। দেখেন লাউগুলো দিয়ে অনেক পানি বের হচ্ছে। এরপর আরও 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে দিতে হবে। 2 মিনিট পরে ঢাকনা সরিয়ে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ ও কুমড়োর বড়িগুলো দিয়ে আরও 5 মিনিট রান্না করতে হবে। 5 মিনিট পরে দেখবেন বড়িগুলো কত সুন্দর ফুলে উঠেছে। কোনো কোনো বড়ি আবার শক্ত থাকে, ফুলে ওঠে না। আসলে বড়ি বানানোর সঠিক পরিমাণের উপকরণ ও সঠিক পদ্ধতি অনুসরণ না করলে বড়িগুলো ভালো হয় না এবং খেতেও মজা লাগে না। শুধু বড়ি কেন, যে কোনো কাজের ক্ষেত্রে সঠিকভাবে না করতে পারলে ভালো হয় না। যাই হোক, আমার তরকারি মোটামুটি হয়ে এসেছে। এ পর্যায়ে তরকারিটাকে খুন্তি দিয়ে খুব ভালোভাবে ঘোটা দিতে হবে, যাতে মাখো মাখো একটা ভাব হয়। লাউটা খুব বেশি একটা কচি না, আবার পাকাও না, মাঝারি পর্যায়ে। তাই তো আমাকে খুন্তি দিয়ে চেপে চেপে লাউগুলোকে মাখো মাখো ভাব আনতে হচ্ছে। লাউয়ের তরকারি শুধুমাত্র যে চিংড়ি মাছ দিয়ে রান্না করতে হবে তেমনটি নয়, শোল বা টাকি মাছ দিয়েও করা যায়, সেটাও খেতে খুব মজা লাগে। এমনকি নিরামিষও রান্না করা যায়। এ পর্যায়ে আমি লবণটা একটু চেক করে নিব, লবণের পরিমাণটা ঠিকই আছে। ব্যাস, আমার রান্না শেষ। এবার জিরাগুলোকে আমি যে পাত্রে উঠিয়ে রেখেছিলাম ওই পাত্রে চামচের সাহায্যে একটু ভেঙে ভেঙে দিতে হবে। ব্যাস, এই জিরাগুলোর ভিতরেই আমি লাউটাকে নামিয়ে নেব। দেখেন কতটা ইয়ামি হয়েছে আমার লাউয়ের তরকারিটা দেখতে, এবং এই লাউয়ের তরকারিটা খেতেও খুব মজাদার। এই গরমের ভিতরে এই ধরনের খুব সাদা মাথার তরকারি দিয়ে খেলে সেটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। যাদের যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে বা শরীরে অন্য কোনো সমস্যা আছে, এই লাউয়ের তরকারিটা তাদের জন্য খুবই উপকারী। লাউ এমন একটা তরকারি যেটা যে কোনো ধরনের রোগী বা যে কোনো বয়সের মানুষেরা এটা খেতে পারবে। অনেক সময় ডায়াবেটিস বা কিডনি পেশেন্ট যারা আছে তাদের অনেক রকমের সবজি বা বিভিন্ন রকম তরি তরকারি খাওয়াতে নিষেধ থাকে, নানা রকমের বিধি নিষেধ থাকে। কিন্তু লাউ হচ্ছে এমন একটা সবজি যে সবজিটা খাওয়াতে কোনো রকমের বিধি নিষেধ থাকে না। এটা সবার জন্য প্রযোজ্য, এটা সবাই খেতে পারবে। তাই এই লাউয়ের তরকারিটা আমি যেভাবে রান্না করেছি আপনারা একবার হলেও রান্না করে খাবেন, খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।